অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো আমার কাছে আজকে এসপি শাইন BS4 এর মডেল একটা গাড়ি এসছে। গাড়িটার যে সমস্যাটা হচ্ছে, তো চলুন আমি গাড়িটাকে স্টার্ট করে আপনাদেরকে দেখাই যে গাড়িটা কি সমস্যা হচ্ছে। যদি আপনাদের মনে হয় যে কোথা থেকে সাউন্ডটা আসছে, কি সাউন্ড আসছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কি সাউন্ড আসছে। তো চলুন গাড়িটাকে আগে স্টার্ট করি, তারপর আমি বলবো যে কোথা থেকে আওয়াজটা আসছে আর কিভাবে এর সমাধান করা যাবে। তো ভিউয়ার্স, আওয়াজটা শুনতে পেলেন যে আওয়াজটা ইঞ্জিন থেকেই আসছে সাধারণত, যেটা মনে হচ্ছে আওয়াজটা শুনে। তো আমাকে যেটা করতে হবে, ওপরের টপ কভারটা সবার ফার্স্ট খুলতে হবে। তো টপ কভার খুলতে গেলে আমাকে ট্যাঙ্কিটা নামাতে হবে। ট্যাঙ্কি না নামালেও টপ কভার খোলা যায়, কিন্তু ট্যাঙ্কিটা নামালে কাজের সুবিধা হয়, তার জন্য আমি ট্যাঙ্কিটা নামিয়ে নিলাম। আর ওপরে 10 নম্বর 4টে বল্টু আছে, দুটো এয়ার ইঞ্জেক্টর পাইপের সাথে আর দুটো হেডের টপ কভারের সাথে। তো চলুন আমি 4টে 10 নম্বর বল্টুকে আগে খুলে নিই। খুলে নিয়ে আমি দেখবো যে সমস্যাটা কি আর কোথা থেকে হয়েছে, টাইমিং চেনের আওয়াজ না অন্য কিছুর আওয়াজ। তো যখন এয়ার ইঞ্জেক্টর পাইপ খুলবেন, অবশ্যই এই রাবারটা দেখে নেবেন। এই রাবারটা যদি না থাকে বা পড়ে যায়, তাহলে কিন্তু এয়ার ইঞ্জেক্টর থেকে আওয়াজ হবে ফ্যাট ফ্যাট করে, আওয়াজ বন্ধ হবে না। তো অবশ্যই খোলা বা ফিটিং এর সময় একটুখানি দেখে নেবেন যে এই রাবারটা ঠিকঠাক আছে কিনা জায়গায়। এখনো দুটো রাবার আছে এই টপ কভারের নিচে। এই টপ কভারটা খুলি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কি রাবার, এখনো দুটো রাবার কি। তো চলুন টপ কভারটা আমি খুলে নিয়েছি। টপ কভারের রাবারটা কি দেখাচ্ছি। এটা তো এমনি ওপরে হেডের রাবার, আর এই যে দেখতে পাচ্ছেন এই যে গোল রাবারটা, এটা হচ্ছে এয়ার ইঞ্জেক্টরের উপরে যে রাবারটা ছিল, এটা হচ্ছে ভিতরের রাবার। আরেকটা থাকে অয়েল প্যাসেজে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইমিং চেন। টাইমিং চেনটা মোটামুটি টাইটটা ঠিকই আছে। আর তার সাথে সাথে যেটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এর রকার আর্মের সমস্যা হয়েছে। এক্সজস্ট রকার আর্মটা অনেক ঢিলে আছে। আমি সবার ফার্স্ট এটাকে টাইমিং করে নিচ্ছি, টাইমিং করে নিয়ে খুলছি। আমি আগেও দেখেছি আপনাদেরকে ম্যাগনেটের টাইমিং, হন্ডা সাইন আর হর্নেট একই টাইমিং হয়। তো এই যে দেখতে পাচ্ছেন টাইমিং চেন যা আছে মোটামুটি ঠিকই আছে, টাইমিং চেন থেকে আওয়াজ হয় না। টাইমিং চেন আমার পাল্টানোর কোনো দরকার নেই। সাধারণত আমার যেটা মনে হচ্ছে এর যে রকার আর্মটা আছে, রকার আর্মের কেজ ভেঙে গেছে, তার জন্য এই আওয়াজটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এতটা যে ফলস হচ্ছে, এটা পুরোটা না খোলা পর্যন্ত ভালোভাবে বোঝাতে পারবো না আপনাদের। তো চলুন এই রকার আর্মটাকে খুলতে গেলে যেটা করতে হবে, আমাকে এই টাইমিং চেনের যে ছোট স্পকেটটা আছে, এই স্পকেটটাকে খুলে দিতে হবে। এই স্পকেটটা খোলার পর একটা হেডের একটা যে 12 নম্বর 4টে আছে, 4টের মধ্যে একটা খুলবো আর একটা 8 নম্বর খুলবো। তো চলুন 8 নম্বর যদি ছোট স্পকেটটা খুলতে সমস্যা হয়, তাহলে টেনশনের থেকে তোর যে টাইমিং চেনটা আছে, টাইমিং চেনটা লুজ করে নেবেন। লুজ করে নিলে আর খুলতে কোনো সমস্যা হবে না। যে আমি যেটা করছি, টাইমিং চেন থেকে লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পর এবার আমি আরামসে টাইমিং চেনটাকে নামাতে পারবো। এই যে আমি পুরোটা খুলবো না, শুধু জাস্ট উপর থেকে নামিয়ে রেখে দিলাম, দিয়ে আমি এবার এই 12 নম্বরটা খুলবো। যেহেতু আমার
ইনলেটের দিকে রকার আর্মটা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। শুধু এক্সজস্টের দিকেরটা হচ্ছে, শুধু আমি এক্সজস্টের দিকেরটাই খুলবো। তার জন্য একটা 12 নম্বর একটা 8 নম্বর খুললেই আমার কাজ হয়ে যাবে। তো চলুন আমি এগুলো আগে খুলে নিই। তো ভিউয়ার্স দেখুন খোলা হয়ে গেছে। এবার এটাকে পিনটাকে বের করতে হবে। ওই দিক থেকে পিনটা বের করা যায় না, তাই উল্টো দিক থেকে স্ক্রুড্রাইভার করে পিনটা ঠেলতে হয়। পিনটা ঠেলে তারপর পিনটা বেরোয়। এই যে দেখতে পাচ্ছেন পিনটা আমি বের করে নিয়েছি। আর এটা হচ্ছে রকার আর্মটা, যেটা বলছিলাম যে ভেঙে গেছে। এই যে দেখুন কতটা ফলস হচ্ছে, ভেঙে গেছে, ভিতরে কেজ ভেঙে গেছে বলে এতটা ফলস হচ্ছে। আর যেটা হচ্ছে এই কারণেই ইঞ্জিন থেকে এরকম বিচ্ছিরি সাউন্ড আসছে। অনেক সময় রকার আর্ম ভেঙে যায়, এই পিনটা যেটা আছে পিনটাও দাগ হয়ে যায় দীর্ঘদিন চলার জন্য। যাক, পিনটা দাগ হয় না, কোনো সমস্যা নেই, শুধু রকার আর্মের ওপর দিয়ে গেছে। আমাকে এখন যেটা করতে হবে, নতুন রকার আর্ম আমি নিয়ে চলে এসেছি, এটা আমি ফিটিং করব। এটা আপনি অরিজিনাল নিলে দুটো একসাথে আসে, 700 টাকার আশেপাশে দাম হয়। আপনি লোকালও নিতে পারেন, লোকাল একটু ভালো কোম্পানি দেখে। আর না হলে অরিজিনাল লাগানোটাই সব থেকে বেস্ট, দীর্ঘদিন চলবে কোনো সমস্যা ছাড়াই। আমি এটা অরিজিনাল নিয়ে এসেছি, সিঙ্গেল দেয় না, ডবল দেয়। আমি সিঙ্গেল এটা বের করে নিয়ে এসেছি, এসে আমি ফিটিং করব সিঙ্গেল। চলুন সিঙ্গেলটা আমি ফিটিং করে নিই, পিনটাকে লাগিয়ে নেবো। একা হাতে ভিডিও বানাচ্ছি বলে একটু অসুবিধা হচ্ছে কাজ করতে। পিনটা লাগিয়ে নিয়ে এই যে এই জায়গাটাতে 8 নম্বরটা থাকে, 8 নম্বরের জায়গাটা একদম ঠিকঠাক করে নিচ্ছি স্ক্রু দিয়ে, মানে স্ক্রুড্রাইভার দিয়ে ছোট, নাহলে লাইন একটু এদিক ওদিক হয়ে গেলে 8 নম্বরটা আর স্ক্রু ধরতে চায় না বল্টুটা। তো চলুন 8 নম্বরটা ইজি ধরে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, 12 নম্বরটা যেটা খুলেছিলাম ইঞ্জিনের যে বল্টুটা বড়, সেটাকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে সব কিছু ফিটিং করতে হবে। আর ট্যাপিট যেটা অ্যাডজাস্ট, ট্যাপিট অ্যাডজাস্ট আপনি হাতেও করতে পারেন, মানে যদি হাতে করতে পারেন ভালো, আর না হলে যে দাড়ি কাটা ব্লেড হয়, ব্লেড দিয়েও করতে পারেন। আর অনেকের কাছে ট্যাপিট অ্যাডজাস্টের গেজ থাকে, গেজ দিয়েও ট্যাপিট অ্যাডজাস্ট করা যায়। তো আমার কাছে ট্যাপিট অ্যাডজাস্টের গেজ আছে, আমি গেজ দিয়ে ট্যাপিটটাকে অ্যাডজাস্ট করে দেবো 0.05-এ। একটুখানি ক্লিয়ারেন্স রাখতে হবে, যদি ক্লিয়ারেন্স না রাখা হয় তাহলে গাড়িটা যদি লংয়ে চলে তখন একটু হিট হলে গাড়িটা বন্ধ হয়ে যাবে বারবার। তার জন্য একটুখানি ক্লিয়ারেন্স রাখলে কোনো সমস্যাই হবে না। তো চলুন, নিচে ম্যাগনেটের টাইমিং ঠিকঠাক আছে, আমি তো টাইমিং চেন খুলিনি, তার জন্য টাইমিং চেনের দিকে কোনো সমস্যাই হবে না, শুধু জাস্ট লাগিয়ে দেবো। টাইমিং চেনে এমনি নিচে ম্যাগনেটে দেখতে পাচ্ছেন টাইমিংটা আছে, ওপরে আমি 8 নম্বর বল্টুগুলো লাগিয়ে ফিটিং করে দেবো। আর এই 8 নম্বর বল্টুগুলো লাগানোর সময় অবশ্যই চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন যে এই 8 নম্বর বল্টুগুলো অনেক সময় পড়ে যায় হাত থেকে। হাত থেকে পড়ে গেলে যেটা হবে, আপনাকে পুরো ম্যাগনেটটা আবার খুলতে হবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম, আমি নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি, যাতে করে 8 নম্বর বল্টুগুলো পড়ে গেলেও কাপড়ের মধ্যে থাকে আর আমার কাজ করতেও সুবিধা হয়। তো চলুন, 8 নম্বর বল্টু ফিটিং কমপ্লিট, কাপড়টা আমি বের করে নিচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, সবকিছু টাইট দিয়ে নিতে হবে, টাইট দিয়ে নিয়ে টপ কভার ফিটিং করতে হবে। টপ কভার ফিটিং করে দিয়ে আমি আপনাদেরকে গাড়িটাকে স্টার্ট দিয়ে দেখাবো।
টাইট দেওয়ার জন্য যে এটা হচ্ছে 19 নম্বর পুঁতি, ম্যাগনেটটা ধরবো। ম্যাগনেটটা ধরার পর আমি 8 নম্বর টি দিয়ে টাইট দিয়ে নেবো। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।